পারলাম না। এটা এখানে দেখলাম শিবিরের এক ছেলে পাঞ্জাবি পরা ছিল। এখানে আমি এর আগেও বলছি, কলেজ প্রশাসনের দায়িত্বে যারা আছে এখনো ছাত্র লীগ এবং ছাত্র শিবির দ্বারা এই সামান্য একটা ঘটনা কেন্দ্র করে ওনারা আমাদের যেটা মনে হচ্ছে এখানে ছাত্র শিবির এবং ছাত্র লীগের উপস্থিতি আমরা খেয়াল করছি, কিন্তু ওনারা হয়তো ভিতরে ঢুকে এই ধরনের মানে ভাঙচুরের সঙ্গে লিপ্ত ছিল। অপরিচিত ছেলেপেলেরা ছিল, অপরিচিত। ফুটবল প্রতিযোগিতা ছিল আমাদের কলেজে, দুটো খেলা ছিল আজকে। খেলাটা ছিল আসলে আগামীকালকে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা থাকায় ওই দলকে জানাইয়ে আমরা আজকে দুটো খেলা ছিল। ফার্স্ট খেলাটা ভালোভাবে হয়ে গেছে। সেকেন্ড খেলার সময় কতিপয় ছাত্র আমাকে এসে বললো, স্যার আপনার সঙ্গে কিছু কথা আছে। আমি তো বেশ বলো স্যার, আপনি রুমে আসেন। রুমে আসলাম, স্যার শুধু আপনার সাথে কথা। ওরা কয়েকজন ছিল আর কি, আমার কিছু টিচার ছিল, তাদের বললাম ঠিক আছে বাইরে যাও। ওরা বাইরে গেল। ওই কি কথা বলবে এর মধ্যে একটা দেখি যে ইদানিং যেটা শুরু হয়েছে মক কালচার আর কি, একটা ছেলে দিকে ঝাড়ু নিয়ে আসছে। আমি ঝাড়ু নিয়ে আসার থেকে আমার টিচাররা ওই ছেলেকে ধরছে, কি ব্যাপার তুমি ঝাড়ু নিয়ে ভিতরে ঢুকছো কেন? এই নিয়ে হট্টগোল, আর কিছুই না। এই নিয়ে হট্টগোল। এই হট্টগোলের মধ্যে আমি দেখলাম যে হট্টগোল হচ্ছে, আমি ওর বাইরে চলে গেছি। আমার আর টিচাররা ছিল খেলার মঞ্চে, তাদেরকে ডেকে আনতে দেখি ভাঙচুর শেষ। এই পর্যন্তই ঘটনা। আমাদের একটা গ্লাস ভেঙছে, সামনে বোধহয় ফুলের টপ ভেঙছে একটা, আর ওইখানে মঞ্চের টেবিল ভাঙছে দুই তিনটা না, আর এটুকু আমার জানা আছে, বাকিটুকু এখনো দেখিনি। আমি তো আর বাইরে হতে পারিনি। এরপর থেকে আমার টিচারদের সাথে বসবো, মিটিং করব। কলেজের ব্যাপার তো আমার একার সিদ্ধান্ত না, আমার একাডেমিক কাউন্সিল আছে, বসে সিদ্ধান্ত নিয়ে তারপর নিয়মিত কলেজে দেখিয়ে দেয়। আর এক প্রিন্সিপালের এতগুলো 12,000 স্টুডেন্টের কে কোন ইয়ারে পরে কার নাম কি মুখস্থ রাখা সম্ভব না। তো থাকতে পারে, আমি সব যে কলেজের ছাত্র তা তো নয়। পরিস্থিতি শান্ত, সব স্বাভাবিক হয়েছে।